बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्रिय दर्शक श्रोता, पीर फकीरेरा किभाबे हाঁটতে चलते হাকিকতের নামাজ আদায় করে তার প্রসেস কি, কোন সালাতে বা কোন নামাজে মিরাজ হয়, আমরা যে নামাজ পড়ি তা কোরআনে নাই কেন, তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন, প্রকৃত নামাজ কি, নামাজ কত প্রকার, তার হাকিকত কি, আসলে আমরা যে সালাত আদায় করি পীর ফকিরেরা এই সালাত আদায় করে না কেন। কোরআনে বলা হয়েছে সালাত সমস্ত অশ্লীল ও ফাহিশা কাজ হতে বিরত রাখে, কিন্তু আমরা যে সালাত আদায় করি তাতে কেউ অশ্লীল ও ফাহিশা কাজ হতে বিরত হতে পারে না। কারণ আমাদের বাইরের বাহ্যিক পবিত্রতাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আত্মিক পবিত্রতাকে মূল্যায়ন করি না। আমাদের দেহের বাইরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করাকে পবিত্র বলি। আসলে আত্মিক পবিত্রতা অর্জন না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, অর্থাৎ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কখনো সালাতের ধারে কাছে যেও না। কিন্তু আমরা মনে করি তামাক, জর্দা, গাঁজা একেই নেশা মনে করি, কিন্তু এই নেশা আমাদের দেহকে বিকল ঘটায়। কিন্তু আমাদের ভিতর আমিত্ব নামক নফসকে পরিশুদ্ধ করতে না পারলে আমাদের সমস্ত ইবাদত অপরিশুদ্ধ থাকে, যা আমাদের মালিকের নিকটবর্তী হতে বিরত রাখে। সেই নফসকে পবিত্র না করা পর্যন্ত আল্লাহ নামাজ তথা সালাতে দণ্ডায়মান হতে নিষেধ করেছেন। তাই আমরা সালাতে মিরাজ করতে পারি না। আমরা যে সালাত আদায় করি এই সালাত কিভাবে আদায় করতে হবে তার বিধান হচ্ছে ওয়াকিমুস সালাতা বেহুজুরি কালব। যে তার সালাতকে হুজুরি কালবে আদায় করতে পারবে না তার সালাত হবে না। তাকে লোক দেখানো নামাজ বলা হয়। আর লোক দেখানো নামাজিদের আল্লাহ তাআলা ওয়েল নামক জাহান্নাম রেডি করে রাখছেন, যেটি হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। এবার আসুন, কোন নামাজে মিরাজ হয়। আসলে নামাজ মূলত 5 প্রকার: নামাজে দায়েমি, নামাজে কায়েমি, নামাজে ইকরা, নামাজে আয়ানি, নামাজে রুহানি। যারা ইকরা সালাত পড়ে এই সালাত পবিত্র কোরআনে কোথাও নাই, তা হাজারো বার পড়লেও পাবেন না। তবে দায়েমি সালাতের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং কায়েমি নামাজ আছে ও আয়ানি নামাজ আছে এবং রুহানি নামাজ আছে, তা শরীয়তের মোল্লারা জানে না, তা সাধক পীর ফকিরেরা জানে। তাই শরীয়তের ইকরা সালাতে কখনো দর্শন হবে না, অর্থাৎ মিরাজ হবে না। মিরাজ হয় দায়েমি নামাজে, যে নামাজে পড়তে হয় না। এই নামাজের অর্থ স্মরণ করা। তারা হাঁটতে চলতে আল্লাহর খাস নামের স্মরণ করে। পীর মুর্শিদগণ, গুরু আবদাল আব্দুহগণ, তারা আল্লাহকে স্মরণ করে। এই স্মরণ করার নামই হচ্ছে দায়েমি সালাত, তাকেই দায়েমি নামাজ বলে। এই নামাজের আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু এখন ওয়াহাবি খারেজিরা সমাজে প্রচলন করেছেন ওয়াক্তিয়া সালাত বা ইকরা সালাত। এই সালাতের কোনো অস্তিত্ব নাই।
সারা কোরআনে একটি জায়গাও ওই নামাজ নাই। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এখন যে ওয়াহাবি নামাজ পড়ায় তাতেও টাকা নেই, আবার এই নামাজ শিখালেও টাকা নেই। এটা তাদের একটা ব্যবসা। আর তারা সমাজে বলে যারা আমাদের দেখানো নামাজ আদায় করবে না তারা কাফির। আসলে তারা জানে না যে আল্লাহ কোরআনে আরো একটি সালাত দিয়েছেন, অথচ এটা জানলেও তারা অস্বীকার করে এই দায়মি সালাত বিষয়। এই দায়মি সালাত যারা জানে বা জানার পরও মানে না তারাই মূলত কাফের। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তা সম্বন্ধে তারা জ্ঞান রাখে না, তাই তারা সমাজে বলে না যে সালাত কোরআনে আছে, তাকে তারা অস্বীকার করে। আর যে সালাত কোরআনে নাই তাকে তারা জোর করে সমাজে বাস্তবায়ন করে। তাই পীর ফকিরেরা কালবে আল্লাহর স্মরণ করাকে কালবি সালাত বলে, এবং আয়ানি সালাত হচ্ছে চোখে যখন আল্লাহকে দেখতে পায় বা প্রতি পলকে পলকে মালিক আল্লাহকে ছাড়া আর কিছুই দেখে না, তাকেই আয়ানি বা কায়েমি সালাত বলে। এবং রুহানি সালাত তাকেই বলে যখন জাদ ও সিফাতের মিলন ঘটে, তখনই ফানা ফিল্লার মোকামে গিয়ে সাধক আল্লাহর জাত স্মরণ করাকে রুহানি সালাত বলে। একজন মুর্শিদের কাছে গেলে আল্লাহর মিরাজের প্রসেস জানতে পাবে, প্রকৃত সালাত জানতে পাবেন। যারা নিজের সমস্ত আমিত্বকে ফানা ফিল্লার স্তরে নিয়ে গেছে, যারা সমাজে কোনো অর্থের জন্য লোভ লালসা করে না, তারা লোভ মোহ কামনা বাসনা সব হতে ঊর্ধ্বে, তারাই পীর মুর্শিদ, তারাই আল্লাহর আব্দুহু আবদাল গাউস কুতুব। তাদের কাছে আল্লাহর খাস নামের জিকির জেনে আমল করতে হয়, তবেই মুক্তির পথ পাওয়া যাবে। যারা মুর্শিদের হাতে হাত রেখে বাইয়াত হয় তারা প্রকৃত পবিত্র হয়। আর যারা প্রকৃত পুত পবিত্র হয় তাদের মুখের এক একটি জিকির যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তাই পীর মুর্শিদগণ সর্বদা আল্লাহকে খুশি রাখার জন্য সেই ইবাদতরত থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে পীর ফকিরেরা হাঁটতে চলতে যে সালাত আদায় করে তার হাকিকত বিষয় নিয়ে যে আলোচনা করলাম, এরকম আরো গভীর থেকে গভীর তত্ত্ব, দেহতত্ত্ব, দর্শন তত্ত্ব বিষয়ে আমল এবং এর প্রসেস জানতে চাইলে, এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।